নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে একটা খুব স্পেশাল দিন। আজকে হলো আমাদের হার্দিকের জন্মদিন। সকাল সকাল স্কুলে বেরিয়ে পড়েছে। ও 7:55 থেকে স্কুল শুরু, তাই তার মধ্যেই স্কুলে বেরোতে হচ্ছে। আজকে তো স্কুলে যেতেই হবে, কারণ আজকে ওর বন্ধুরা সবাই ওকে বার্থডে উইশ করবে, ওর সেটা খুব ভালো লাগবে। এই যে স্কুলে যাচ্ছে, ওর বাপি দিয়ে আসবে স্কুলে। এই যে বাড়ির সামনে রাস্তাটা হচ্ছে এখনো, রাস্তা তৈরির জন্যই সব মেশিনপত্র দাঁড়িয়ে আছে ওখানে, তাই একটু দাঁড়িয়ে আছি। এবার বাড়িতে যাব, অনেক কাজ আছে। সমস্ত কিছু স্পেশাল দিনেই আমি একটু ঠাকুরের পুজো দিই, আমার এটা ভালো লাগে। আজকে যেহেতু হার্দিকের বার্থডে, সেই উপলক্ষেও একটু আমাদের বাড়ির পাশে যে মন্দির রয়েছে সেখানে একটু পুজো দিয়ে এসেছি ওর জন্মদিনে উপলক্ষে। তারপরে অনেকটা টাইম দোকানে সময় কাটানোর পরে এসেছি রান্না করতে। সমস্ত সবজিগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। আজকে যেহেতু ওর জন্মদিন, সেই উপলক্ষে আমি অনেক কিছু রান্না করব। অনেক রকমের ভাজা, ডাল, পায়েস, মাছ সব কিছুই রান্না করব অল্প অল্প করে। এই যে পায়েসের চালও বের করে নিয়েছি। সব কিছু একেবারে গুছিয়ে রেডি করে রান্না করতে আমার ভালো লাগে, না হলে বারবার দোকানে যেতে হয় আর আমি কোনটা করব কোনটা না করব ভুলে যাই। তাই সমস্ত জোগাড় একবারে করেই রান্না করতে বসেছি। তারপরে ওই যে সৃজনকে দোকানে বসিয়ে দিয়েছি, দিয়ে আমি রান্না করছি। টুকটাক কাস্টমার এলে ও মাল দিতে পারবে ওর বাপির দোকান থেকে, যেটা না দিতে পারবে সেটার জন্য আমাকে ডাকবে। অন্য দিনে অল্প কিছু রান্না করি, অসুবিধা হয় না, কিন্তু আজকে অনেকগুলো রান্না করব, তাই বারবার যেতে খুব অসুবিধা হচ্ছে। ওর বাপিও দোকানে নেই, তাই ওকে বলেছি তুই দোকানে বস। হার্দিক এখনো স্কুল থেকে আসেনি, চেষ্টা করছি ও আসার আগেই অনেকটা বেশি করে রান্না এগিয়ে রাখবো, কারণ ওই এসে পড়লে রান্না করতে দেবে না, খুব অসুবিধে হয়ে যাবে। এদিকে অনেকটাই এগিয়ে নিয়েছি। শাকটাকে একটু হালকা করে ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়েছি, আর সমস্ত ভাজার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নিয়ে ভাজাগুলো একটা একটা করে করতে থাকবো। তারপরে এই যে যেহেতু অল্প অল্প করে ভাজা, একেবারেই পটল, বেগুন, কুমড়ো সব দিয়ে দিয়েছি। আর এদিকে মুগের ডালটা সিদ্ধ বসিয়েছি, ওর ওই ওপরের ফেনাটা ফেলে দিচ্ছি। ওই মুগের ডাল দিয়েই বানাবো ভেজ ডাল। ওই উপরের ফেনাটা ফেলে দিতে হয়, না হলে ভালো লাগে না। ডাল সিদ্ধর সময় উপরের ফেনাটা ফেলে দিই। এই যে ভাজাগুলোও হয়ে গেল। তারপরে আলুটা ভাজতে দিয়েছি। আলুটাও একটু জলে ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে নরম করে তারপরে ভেজেছি, তাহলেই চট করে ভাজা হয়ে যাবে। এদিকে মাছটাও ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছের মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে দিচ্ছি। তারপরে ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি। ভেজ ডালের সবজিটা একদিকে ভেজে নিচ্ছি। এই যে সবজিটা সব ডালে দিয়ে আবার একটা সিটি মেরে নেব, তাহলে সবজিটাও একটু নরম হয়ে যাবে। এরই মাঝখানে এসে গেছে হার্দিক স্কুল থেকে। এবার ওকে জামা খুলিয়ে দিয়ে একটু জল খাইয়ে খাবার খাইয়ে দিই কিছু, তারপরে আবার বাকি রান্নাটুকু করব। শুধু রান্না নয়, তার সাথে তো অনেক কাজই থাকে, সেগুলো সব সামলেও রান্না করতে হচ্ছে। এই যে শাকটা একটু জলে ভাপানো ছিল, সেই শাকটাও একটু ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে সবজি দিয়ে মুগের ডালটাও সিদ্ধ হয়ে গেছে, পায়েসের চালটাও ভিজর দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে এদিকে মাছটা ভেজে নিচ্ছি। এই যে শাক ভাজাটা এবার নামিয়ে নেব। শাকটায় একটু বাদাম, বড়ি
আর একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি। এইভাবে শাক ভাজা তো খুব ভালো লাগে, হার্দিক সৃজন ওরাও খুব ভালোবাসে এইভাবে শাক ভাজা। মাছটাও ভাজা হয়ে গেল, শাকটাও ভাজা হয়ে গেছে, অনেকটা কাজই এগিয়ে গেল ভাজার দিকটা। তারপরে ভেজ ডালটা তৈরি করব বলে ভেজ ডালের মশলাটা তৈরি করে নিচ্ছি। টমেটো, পেঁয়াজ, একটু আদা দিয়ে দিয়েছি, দিয়ে এটা ভালো করে ভেজে নিচ্ছি। এর ওপরে ডালটাকে দিয়ে দেব, দিলেই হয়ে যাবে ভেজ ডাল। উপর থেকে একটু হালকা গরম মশলা দিয়ে দেবো। ডালটার মধ্যে নুন হলুদ দেওয়া ছিল, একটু মিষ্টি দিয়ে দেবো, তাহলেই ভেজ ডালটা রেডি হয়ে যাবে। এই যে হয়ে গেছে, ওপর থেকে একটু ধনেপাতা, গরম মশলা দিয়ে দিয়েছি, ডালটাও একদম রেডি। তারপরে দেখো, কালকে যে ওই মাটির থালা, গ্লাস, বাসনটা কেনা ছিল, সেটা অনেকক্ষণ একটা পাত্রের মধ্যে জল দিয়ে ভিজত দেওয়া ছিল। ওটাকে এবার তুলে নিয়ে একটু ফ্রেশ জলে ধুয়ে উপর করে রেখে দিচ্ছি। জলটা ঝরে গেলে খেতে দেওয়ার সময় খুব ভালো হবে। এই যে রেখে দিচ্ছি, দিয়ে পায়েসটাও রেডি হয়ে গেছে। এসে পায়েসটা তৈরি করে নিচ্ছি, বাসনটা উপর করে দিয়ে এসে পায়েসটা তৈরি করে নিয়েছি। পায়েসটা রেডি হয়ে গেছে। এদিকে একটু চিকেন করে নিয়েছি, অল্প করেই করেছি, কারণ ওর বাবার ক্যাটারিং আছে, বেরিয়ে যাবে। তারপরে দু ভাইয়ের জন্য একটু তরমুজ কেটে নিচ্ছি। ওদের অনেকক্ষণ আগেই টিফিন খাওয়া হয়েছে, ওই জন্য একটুখানি এরই মাঝখানে দুজনের জন্য তরমুজ কেটে দিচ্ছি। রান্না মোটামুটি এগিয়েই গেছে, খালি এবার আমার ওই টকটা বাকি আছে। এটা সবজির টক করব, এর মধ্যে কুমড়ো, বেগুন আর একটু আলু আছে। সবজিটাকে ভালো করে ভেজে নিয়ে তেঁতুল ভেজানো ছিল, তেঁতুল ভেজানোর জলটা দিয়ে দিয়েছি, আর একটু ভাজা বড়ি দিয়ে দিয়েছি। এটার মধ্যে ঢেঁড়স দিলেও হতো একটু, কিন্তু ঢেঁড়স আর ছিল না, তাই ওইগুলো দিয়েই করেছি। রান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি। গ্যাসটায় প্রচণ্ড নোংরা হয়েছিল, তেল ছিটকে ছিটকে পুরো ভর্তি হয়ে গেছিলো। গ্যাসটা ভালো করে মুছে নিয়ে, অনেকটা বেলা হয়ে গেল, দোকানটাকে আগে বন্ধ করতে হবে। এই যে দোকান বন্ধ করতে চলে এসেছি। তারপরে দেখছি এই টিস্যুগুলো রয়েছে, এটা হলো পকেট টিস্যু, আর এটা হলো উইপস। এই মালগুলো আজকে এসছে, সেটাই দেখাচ্ছি তোমাকে। এগুলো থাকে দোকানে। এই যে মালটাকে ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি, দিয়ে দোকানটা বন্ধ করে যাব, গিয়ে খেতে দেবো হার্দিককে। চলো দোকানটা বন্ধ করে দিই। সমস্ত রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল, ওর বাপি ক্যাটারিংয়ে বেরিয়ে গেছে। তারপরে একটুখানি দূর্বা তুলে নিচ্ছি, ওই হার্দিককে ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করব, সেই জন্য। দোকান থেকে ফেরার সময় ওই পাঁচটাই হয়েছিল, সেগুলো তুলে নিয়েছি, নিয়ে ওকে ভাত খেতে দেব, তারই জোগাড় করছি। ওকে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে কালকে যে নতুন জামাটা কেনা হয়েছিল ওর জন্য, সেটাও পরিয়ে দিয়েছি, দিয়ে ভাতের থালা সাজাতে শুরু করে দিয়েছি। সমস্ত কিছু সুন্দর করে মনের মতো করে সাজাচ্ছি। আমি চেষ্টা করি আমার ওই দুই ছেলের জন্মদিনে নিজের মতন করে একটুখানি আয়োজন করার, যতটুকু আমি পারি। সেটা প্রত্যেক মা বাবাই চেষ্টা করে তাদের সন্তানের জন্মদিনটা একটু অন্যান্য দিনের থেকে আলাদা মতন করে আয়োজন করার। ওর জন্য একটা চিপস, একটা চকলেট ও একটা মাজা আনা হয়েছিল, তাহলে তো খুব খুশি হয়ে যাবে। এই দেখো কেমন সুন্দর সাজানো হয়েছে, বলবে। মনের মতো করে সাজিয়েছি আমি। কালকে যে ফুলের মালাটা কেনা হয়েছিল,
সেই মালাটা দিয়ে থালার চারদিকটা ভালো করে ফুল দিয়ে সাজিয়েছি। দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এই যে ও তো খুব খুশি হয়েছে এইভাবে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। তারপরে একটু চন্দনের ফোঁটা পরিয়ে নিচ্ছি হার্দিককে। এবং ধান দৌড়বা দিয়ে আশীর্বাদ করছি। আর ওই যে পুজো দেওয়া হয়েছিল সকালে মন্দিরে, ওই পুজোর প্রসাদটাও ওকে খাইয়ে দিচ্ছি। দিয়ে এবার খেতে বসাবো। সবার আগে আমি একটু পায়েস খাইয়ে নিচ্ছি ওকে। তোমরাও আশীর্বাদ করো ওর যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে এবং খুব বড় হয়, মানুষের মতো মানুষ হয়। সবার আগে জল খাচ্ছে, খুব খুশি। এত সুন্দর করে সাজিয়ে দিয়েছি বলে খুব খুশি হয়েছে, খুব মজা। এই যে আমার ভাই এসেছে, ছোট ভাই। সৃজন এখনো খেতে বসেনি, ওর খাওয়া হয়ে গেলে আমি আর সৃজন দুজনে একসাথে বসবো। ওর ভাই দাদাকে একটু খাইয়ে দিল। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের মতো টাটা। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবে এবং ইচ্ছা গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতেও পারো। আজকের মতো টাটা, সকলে খুব ভালো থেকো।